ব্যক্তি মুসলমানদেরকে বদনাম করার জন্য ইসলামকে সামনে এসে এই মুসলমানদের নামাজ পড়তে দিল না, এই কি করে মোদি করে, এইসব মুসলমানদেরকে বদনাম করার জন্য তারা ইউটিউবে কিছু কিছু জায়গায় বক্তব্য ছড়াচ্ছিল। হাইকোর্ট শুনিয়ে দিয়েছে পরিষ্কার ভাষায়, যোগা ওই রেড রোডে হবে, প্রধানমন্ত্রী করবে, মানুষের অসুবিধার জন্য পুলিশ অল্টারনেটিভ রাস্তা বেছে নেবে। বিশ্ব যোগা উৎসব, এবং সেই উৎসব প্রধানমন্ত্রী স্বয়ং যশস্বী তিনি, তার নেতৃত্বেই যোগাটা হবে। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী, যদি ভারতের প্রধানমন্ত্রী মনে করে যে আমি যোগাটা দমদম বিমানবন্দরে করব, সম্পূর্ণ বিমানবন্দরটা 1 ঘন্টা কেন 10 দিন বন্ধ থাকবে, কিছু করার নেই। যদি মনে করে হাইকোর্টের ছাতে করবে, হাইকোর্টের ছাতেই হবে, কিছু করার নেই। কারণ সরকারের প্রোগ্রাম, कोई पार्टी का नहीं, कोई मजहब का नहीं। এই জন্যে আমি প্রথমেই বলেছিলাম এ रोकने का हक, ये रोकने का उंगली करने वाला को এই শুভেন্দু সরকার আসার পরে যখন রেড রোডের নামাজ বন্ধ হয়ে গেল, তখন আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, কাসেম আলী, রুজিনা রহমান, আরও বেশ কিছু লোক, খেলাফত কমিটি সহ আমরা বর্তমানে সিএম এর কাছে গিয়ে দরবার করে আমাদের প্রার্থনাটাকে জানাই, আর্জিটাকে মঞ্জুর করে উনি ব্রিগেডটাকে দিয়েছেন, নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন। এবং এটা সেনাদের মাঠ, সেনাদেরও অনুমতি আমরা পেয়ে গেছিলাম খেলাফত কমিটির দরখাস্তের পরিপ্রেক্ষিতে। তারপরে নামাজের আগের দিনে আপনি দেখেছিলেন শুভেন্দু সাহেবের তত্ত্বাবধানে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, এবং পুলিশ, খেলাফত কমিটি, কোথায় নামাজ হবে, কেমন করে হবে, অজু কোথায় হবে, পার্কিং কোথায় হবে, সমস্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। কিন্তু ওই নামাজকে কেন্দ্র করে সেদিনকে রেড রোডের নামাজটাকে উনি মমতা ব্যানার্জি দাঙ্গা লাগাতে চেয়েছিল। চ্যালেঞ্জ করছি, এটা আমার কথা না, জাভেদ খান ওই নামাজে উপস্থিত ছিল এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বলেছিল রেড রোডেই নামাজ হোক, নাহলে দাঙ্গা করো, মুসলমানদেরকে খেপিয়ে দাও। কিন্তু জাভেদ খান ওই কাজটা করেনি। খুশি খুশি করে জাভেদ খান সহ মুসলমানরা খুশি খুশি নামাজ পড়ে। আজকে যে যোগা এই প্রোগ্রাম, প্রথম কথা হচ্ছে যে ঈদের নামাজ, कुर्बानी नमाज, कुर्बानी कुर्बानी कुर्बानी, अल्लाह का प्यारा है कुर्बानी, সেই কুরবানির নামাজ হতো কোথা, রেড রোডে হতো না। চ্যালেঞ্জ করে বলছি, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ চ্যালেঞ্জ করে বলছি রেড রোডে নামাজ হতো না। তাহলে রেড রোডে আগে কোথা নামাজ হতো? নামাজ হতো স্বাধীনতার পরে খেলাফত কমিটির অধীনে পরিচালনায় তোমার শহীদ মিনার ময়দানে हर साल 2 बार नमाज होतो, एक ईद और दूसरा ईद उल जोहा बकरी ईद, 2 बार नमाज होतो শহীদ মিনার ময়দানে। এক বছর প্রচন্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে শহীদ মিনার কোমর সমান পানি ভরে গেল, পানির উপরে তো বাবু নামাজ হয় না। সেই সময় খেলাফত কমিটির লোকেরা, মুসলমান, তারা সুভাষ চক্রবর্তী তার সাথে যোগাযোগ করে, সুলতান আহমেদ তার সাথে যোগাযোগ করে, এবং বামফ্রন্টের মন্ত্রীর কাছে যোগাযোগ করে, এই বামফ্রন্টের মুখ্যমন্ত্রী তখন ওই শহীদ মিনার ময়দানের নামাজটা, ঈদের নামাজটা তাৎক্ষণিকভাবে, টেম্পোরারিভাবে, অস্থায়ীভাবে রেড রোডে নামাজ পড়তে দিল। তার শব্দগুলো শুনবেন,
আজও আমার কাছে ডকুমেন্ট আছে, সরকারের কাছে আছে, আমি তার ফটোকপি তুলে এনেছি। তাৎক্ষণিক, কারণ সরকারি জিনিস কোন ডিসিশন নিলে তার তাৎক্ষণিক, টেম্পোরারি, অস্থায়ী, তাহলে রেড রোডের নামাজটা অস্থায়ী ভেবে দেওয়া হলো, তাৎক্ষণিক। এখন বন্যা হলো, একতলা বাড়ি ডুবে গেল, বাড়ির লোক ওই বন্যাতে ডুবেই পানিতে থাকবে, না গ্রামের কোনো দোতলা উঁচু বাড়িতে যাবে, না স্কুলে যাবে? উঁচু জায়গায় যাবে। সেই স্কুলে যাক আর অন্য কারোর বাড়িতে যাক, সেই বাড়িটা কি তার হয়ে যাবে? না। ঠিক সেরকম ভাবে রেড রোডের নামাজটাও অস্থায়ী, সেটা চিরস্থায়ী হয় না। কিন্তু বামপন সরকার ওই যে নামাজ পড়ার অনুমতি অস্থায়ী ভেবে দিল, সেটাই তারপর থেকে চলতা রহে, নামাজ চলতা রহে। রেড রোডে চলতে 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 মমতার সরকার চলে গেল। মমতার সরকার আসার পরে ওই রেড রোডের নামাজে উনি আবার নিজে ওই রেড রোডের নামাজের মঞ্চটাকে রাজনীতি মঞ্চ করে এসে বলছে আল্লাহ হুমিন, আল্লাহ আকবার, মোদির কোমরে দড়ি পড়াতে হবে, মোদি মুসলমান বিরোধী, রাজনৈতিক মঞ্চ করে ফেলল। তারপরে এই শুভেন্দুর সরকার আসার পরে যখন রেড রোডের নামাজ বন্ধ হয়ে গেল, তখন আমি, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, কাসেম আলী, রুজিনা রহমান, আরও বেশ কিছু লোক, খেলাফত কমিটি সহ আমরা বর্তমানের সিএম এর কাছে গিয়ে দরবার করে আমাদের প্রার্থনাটাকে জানাই, আর্জিটাকে মঞ্জুর করে উনি ব্রিগেডটাকে দিয়েছেন, নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন। এবং এটা সেনাদের মাঠ, সেনাদেরও অনুমতি আমরা পেয়ে গেছিলাম খেলাফত কমিটির দরখাস্তের পরিপ্রেক্ষিতে। তারপরে নামাজের আগের দিনে আপনি দেখেছিলেন শুভেন্দু সাহেবের তত্ত্বাবধানে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, এবং পুলিশ, খেলাফত কমিটি, কোথায় নামাজ হবে, কেমন করে হবে, অজু কোথায় হবে, পার্কিং কোথায় হবে, সমস্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। কিন্তু ওই নামাজকে কেন্দ্র করে সেদিনকে রেড রোডের নামাজটাকে উনি, মমতা ব্যানার্জি, দাঙ্গা লাগাতে চেয়েছিল। চ্যালেঞ্জ করছি, এটা আমার কথা না, জাভেদ খান ওই নামাজে উপস্থিত ছিল এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বলেছিল রেড রোডেই নামাজ হোক, নাহলে দাঙ্গা করো, মুসলমানদেরকে খেপিয়ে দাও। কিন্তু জাভেদ খান ওই কাজটা করেনি। খুশি খুশি করে জাভেদ খান সহ মুসলমানরা খুশি খুশি নামাজ পড়ছে। আজকে যে যোগা, এই প্রোগ্রামটা কোনো ধর্মীয় প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা কোনো মুজাবের না, এই প্রোগ্রামটা ইসলামের না, এই প্রোগ্রামটা হিন্দুদের না, এই প্রোগ্রামটা সনাতনীদের না, এটা বিজেপির পার্টির না, এটা বিশ্ব যোগা উৎসব। এবং সেই উৎসব প্রধানমন্ত্রী স্বয়ং যশস্বী, তিনি, তার নেতৃত্বে এই যোগাটা হবে। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী মনে করে যে আমি যোগাটা দমদম বিমানবন্দরে করব, সম্পূর্ণ বিমানবন্দরটা 1 ঘন্টা কেন 10 দিন বন্ধ থাকবে, কিছু করার নেই। যদি মনে করে হাইকোর্টের ছাতে করবে, হাইকোর্টের ছাতেই হবে, কিছু করার নেই। কারণ সরকারের প্রোগ্রাম, कोई पार्टी का नहीं, कोई मजहब का नहीं। এই জন্যে আমি প্রথমেই বলেছিলাম ये रोकने का हक, ये रोकने का, उंगली करने वाला को मुख में ऐसा झामा पड़ेगा, जो करेगा उसका मुख में लात पड़ेगा, झाटा पड़ेगा। কিছু ব্যক্তি মুসলমানদেরকে বদনাম করার জন্য ইসলামকে সামনে এসে এই মুসলমানদের নামাজ পড়তে দিল না, এই কি করে মোদি করে, এইসব মুসলমানদেরকে বদনাম করার জন্য তারা ইউটিউবে কিছু কিছু জায়গায় বক্তব্য ছড়াচ্ছিল। তা আমার হাইকোর্টে আজকে ওই যোগা আসন নিয়ে মামলা করেছিল, সেও মুসলমান, নামাজ পড়ার জন্য মামলাতে রায় কি বেরোলো আজকে, যারা উঙ্গলি করেছিলে, যারা সুশ্রী দিয়ে দাঙ্গা লাগাতে চেয়েছিলে রেড রোডের নামাজে,
যারা উংলি করে যোগা করার আগে বাংলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছিলে, যারা মুসলমানদেরকে তাতাতে চেষ্টা করেছিলে, আমার হাইকোর্ট শুনিয়ে দিয়েছে পরিষ্কার ভাষায়, যোগা ওই রেড রোডে হবে, প্রধানমন্ত্রী করবে। মানুষের অসুবিধার জন্য পুলিশ অল্টারনেটিভ রাস্তা বেছে নেবে। किसी को रोकने का किसी को ताकत नहीं है, नहीं है, नहीं है। সিঙ্গেল মুসলমান কি জোড়া মুসলমান কি কবুতর মুসলমান আমি ওটা বলতে চাই না, আমি কারোর নামও নিচ্ছি না। যারা মুসলমানের সুড়সুড়ি দিয়ে বক্তব্য দিচ্ছিল, আপনাদের মতো কিছু ইউটিউবার আছে, আপনাদের মতো কিছু ওই উংলি করা উকিল আছে, আপনাদের মতো তারা যারা যারা এই নিয়ে বক্তব্য, তারা আবার বিজেপি পায়ে ধরে এই হাইকোর্টে মেম্বারশিপ নিয়েছে, বিজেপির পায়ে ধরে। কারণ এই হাইকোর্টে 3 বছর বিজেপি চালাচ্ছে, সুতরাং মেম্বার নিতে হলে বিজেপির পায়ের তলায় আসতে হবে। তারা আবার চুপি চুপি বিজেপির মেম্বারশিপ পায়ে ধরে মেম্বারশিপ নিচ্ছে আবার তারা। অথচ আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা মানে সিপিএমেরও কেউ না, তৃণমূলেরও কেউ না, এমনকি মেম্বারশিপও নেই। তারা যেমন আগে হাইকোর্টের মেম্বার বলতো, পরে দেখা গেল মেম্বারশিপ আমাদেরই হাত ধরে নিচ্ছে। ওই রকম মানে শ্যাওলায় ভেসে থাকা, বাজারে ভেসে থাকা, মিডিয়ার মাধ্যমে ভেসে থাকা। एडवोकेट अली दिलचन तो था ना, कानून सबके लिए बराबर, देश का प्रधानमंत्री जो बोलेगा वही हुकूमत होगा। আচ্ছা, মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ বলছে যে নামাজ পড়তে হয় পাকিস্তানে চলবে, বাংলাদেশ চলবে। দেখুন, দিলীপ ঘোষ একটু দাবাং নেতা, সুতরাং দাবাং নেতা দাবাংয়ের মতো কথা বলেছে। এটা না বিজেপির নেতা হিসেবে বলেছে, না বিজেপি সরকার হিসেবে বলেছে। উনি দাবাং নেতা, দাবাংয়ের মতোই কথা বলেছে।